ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে। বেলাল যখন উঠল বাজান, আজান দিত গায়। আরে নবীর নাম নেওয়ার পরে বেলাল জ্ঞান হয়। আরে আজ বুঝি আমি হইলাম নবীজি হারা। আরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। ওই বেলাল যার বাড়ি মদিনায় না মক্কায় না, নবীজির এই সাহাবায়ে কেরামের মধ্যে এত সময় আমার নবীর সাথে দেই নাই। ওই বেলালের বাড়ি বাদান আফ্রিকার কালো সাহাবে হযরতে বেলাল। কিতাব প্রমাণ করে ওই বেলালের দাঁত সাদা বাদে, তার চেহারাটা সুন্দর না, তার ঠোঁটগুলা বাদান এমন ভাবে বড় বড়, চোখের সাইজ ঠিক নাই, তার নাকের সেন্টার ঠিক নাই। কালো সাহাবে বেলাল। একটা মাত্র কাপড়, ওই কাপড়টা বাদান নিচে টান দিলে উপর দিক দিয়ে খুলে যায়, আবার উপরে টান দিলে নিচের চতরটা কাপড় পর্যন্ত খুলে যায়। ওই বেলাল আমার নবীর নাম জবানে নেওয়ার কারণে ওই বেলালকে পাপিষ্ঠ উমাইয়া এমন ভাবে ঘুরারে তলোয়ার, ঘুরারে বাদান এমন ভাবে চাবক মারার কারণে বেলালের বুকটা ওই বড় বড় পাথরে লাগিয়া চামড়াগুলো বাদানো, রক্তগুলা এমন ভাবে বুকের সাথে মিশা যায়। এরপরে বেলাল রে কই, বেলাল মুহাম্মদের নাম জবান থেকে ছেড়ে দে। বেলাল কই আমার জীবন চলে যাবে রে, এরপরে আমার নূরের নবী নাম আমার জবান থেকে ছাড়বো না। এরপরে বাজান ওই পাপিষ্ঠ উমাইয়া একটা গরম শিখ বাজান গরম করছে, লোহার শিখ। ওই শিখটা তার জিহ্বার মধ্যে এমন ভাবে পেরেক মারছে রে। ওই বেলাল যখন মুয়াজ্জিন কইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে আশহাদু বলতে পারতো না, তার জিহ্বাটা পুড়ে ফেলেছিল, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছিল। এই বেলালের একটা মাত্র অপরাধ সম্পদের অপরাধ নয়, তার সম্পদের জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, বিবি বাচ্চার জন্য না, দুনিয়ার কোন ধন সম্পত্তির জন্য না, একটা মাত্র অপরাধ আমার নবীর নাম তার জবান দিয়ে পড়ে। এই বেলালের জবানে জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া এরপর আমার নবীর নাম ছাড়তে পারে নাই। ওই পাপিষ্ঠ উমাইয়া এত নির্যাতন করেছে বাজান, শেষ পর্যন্ত আবু বকর ওই বেলালের বাড়ির দিক দিয়ে রওনা করেছিল, উমাইয়ার বাড়ির দিক দিয়ে যাচ্ছিল। রাত্রে বেলা বেলাল দিনের বেলা এত অসহ্য যন্ত্রণা কান্নাকাটি করতেছে, শরীরটার মধ্যে রক্তাক্ত অবস্থায়। ঘরের ভিতরে শুধু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা বাজান যখন কান্না করে, পাশে দিক দিয়ে হযরত আবু বকর গিয়েছিলেন। তিনি ডাক দিয়া বলে, বেঈমানের বাড়িতে আমার নবীর নাম শোনা যায়। আবু বকর দরজা খুইলা কই, কে রে পাগলা, তুমি আমার নবীজির নাম মুবারক নেও। পাপিষ্ঠ উমাইয়া কয়, বেলাল কই দেখো রে, বুকটা চিরা দেখো, আমি আমার নবীর নাম নেওয়ার কারণে পাপিষ্ঠ উমাইয়া কত আমার কষ্ট দিয়েছে, এরপরে আমি আমার নবীর নাম ছাড়ি নাই। ওই বেলাল জিবার মধ্যে বাজান আগুনের শিকা ঢেলে দেওয়া হয়েছে, সেই আগুনের এত বড় একটা পেরেক লাগাইয়া দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে, আবু বকর আমার বাড়ি মক্কায় নাই, মদিনায় নাই, আমার বাড়ি সেই আফ্রিকার কালো সাহাবী বেলাল। আমার জিবার মধ্যে একটা মাত্র অপরাধ নবীর নাম নেওয়ার কারণে। তোমরা কে পারবানে এই পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি থেকে আমার মুক্ত করে নবীর কদমে নিয়ে দিতে? হযরতে বেলাল যে মাত্র আবু বকরকে বলছে, আবু বকর বাদান একটা দৌড় মারছে আমার নবীর কদম মুবারক। নবী কই একটা পাগল পাইছি, যেই পাগলটা আপনি নবীর নাম মুবারক নেওয়ার কারণে তার মুখের মধ্যে পেরেক মাইরা দিছে। ওই বেলাল
যিনি এখনো বাজান দুনিয়াতে, যার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে, হযরতে বেলাল এই বুকটা সহ্য করতে না পাইরা বাদান কান্না করে। আর আবু বকর এত টাকা জমাইয়া আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির পাগল বেলালকে মুক্ত করার জন্য উমাইয়ার বাড়ির মধ্যে টোকা মারলো। উমাইয়া রে, ও উমাইয়া, কত টাকা দরকার আমার নবীর মহব্বতের বেলালকে দিয়া দে। ওই উমাইয়া এত টাকা দেখিয়া এই বেলালকে দিয়া দিছে। বেলাল যে আমার নবীর কদমে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আপনি নবীজির নাম মুবারক শুনছি গো নবী, আর এই মুহূর্তে আমি আপনার চেহারা মুবারক দেখা পাগল পাড়া হয়ে গেছি। নবী আর দেরি করবেন না গো নবী, যে এই মুহূর্তে আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বাজান এখনো উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে। এখনো নবী আমার কাঁদতেছে, 63 বছর উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া যিনি কাঁদছেন, ওই নবীজির মহব্বতে পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? নবীর প্রেমিক দরকার আসেনি? এ জোরে বলেন আসেনি? আমার এই আব্বা মনে হয় হজ করছেন না, উমরাতে গেছেন, বাজান মদিনায় গেছে। যারা মদিনায় যায় তাদের অন্তরটা বাজান ছটফট করে, কারণ মদিনার মতো এত শান্তির জায়গা আমার আল্লাহ তাআলার কুল কায়নাতের জমিনের মধ্যে নাই। আর আজিমের চাইতে খাঁটি দামি আমার নবীর রওজা মুবারক। এই জন্য আশেক ডাক দিয়ে বলে, ও বন্ধুরি আমার গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আব্বা? আচ্ছা বলেন, কষ্ট হইতেছে? শেষ করে দেই, শেষ কোনটা কইছিলাম? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল হইল ওয়াস করনে জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? পাগল হইল সালমান ফারসি, পাইল তোমারে নবী। পাগল হইল সালমান ফারসি, পাইল তোমারে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, হায় হায় ওই পাগল বানাও আমরা রে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে নবী, অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাব নবী তোমার দিদারে? হায় হায় কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে? প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার গুনাহগার উম্মত যদি তাদের ঈমান থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে ক্ষমা করতে পারে কি পারে না? ও মুসলমান বাবা ভাইয়েরা রে, হযরতে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীর জান্নাত ভ্রমণ করাইছে, জাহান্নাম ভ্রমণ করাইছে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত জায়গা ছিল সকল কিছু আমার নবীর ভ্রমণ করাইছে। এই যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ দেখেন বাবদান, এখানে একটা প্রেমের আলাপ আছে। ওই নবীজি যখন জান্নাতে গেছে, জান্নাতে যাইয়া দেখতেছে জান্নাতে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার মেরাজে আর জান্নাতের পায়ের আওয়াজ শোনা যায়, সেই সাহাবীটা দুনিয়াতে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল
ও জিবরাইল জান্নাতে যে পায়ের আওয়াজ শোনা যায় এটা কার পায়ের আওয়াজ? এটা তো আমি নবীজির সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের যে পায়ের আওয়াজটা আপনার সাহাবীর শোনা যায় ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেমন বেলাল, যে বেলাল বাজান উমাইয়া পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বাজান চাকর ছিল, উমাইয়ার দাসে ছিল। ওই বেলাল শুধু আমার নবীজির নামটা শুনছে, যার নাম আসমানে হবে আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। যে বেলাল বলে আমি পাপিষ্ট উমাইয়ার বাড়ির চাকর ছিলাম, আমি আসমানে যার নাম শুনেছি আহমদ, জিনার জমিনের মধ্যে নাম হবে মুহাম্মদ, জিনার তাওরাত কিতাবে আছে জিনার আব্বার নাম হবে খাজা আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, জিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, জিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, যিনি হাশিমি গোত্রে আগমন করবেন, যিনি কুরাইশ বংশে আগমন করবেন, ওই নবী যখন রাস্তা দিয়ে আগমন করবে জিনারে আকাশের মেঘমালা ছায়া দেয়। আল্লাহু আকবার। ওই বেলাল ওই নবীজির নাম মুবারক শোনার পরে পাগল হয়ে গেছে। পাপিষ্ট উমাইয়ার বাড়িতে দিনের বেলা ওই উমাইয়ার কাজ করে, আর রাতের বেলা আমার নবীজির নাম মুবারক তারা জবান দিয়ে বলে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি। আরে তাই কিরে তোর কণ্ঠের মাঝে, তাই কিরে তোর কণ্ঠের মাঝে এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওই বেলাল পাপিষ্ট উমাইয়ার বাড়িতে দিনের বেলা তার কাজ করে, রাতের বেলা আমার নবীজির নাম মুবারকটা নেয়। কারণে বাজার বেলাল কিন্তু দুনিয়াতে ওই বেলালের পায়ের আওয়াজ কোথায় শোনা যায়? দুটা বলেন কোথায়? বেলাল বাজান দুনিয়াতে যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, ওই বেলালের কথা বলতে যায় বলা হয় না। ওই বেলাল যিনি আমার নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেছে, এখনো কালেমা পরে মুসলমান হয় নাই। এই পাপিষ্ট উমাইয়া দিনের বেলা যায় মাত্র শুনছে আমার বাড়িতে কাজ করে বেলাল, আর আমার বাড়িতে কাজ করে আমাদের বাপদাদা ধর্মে সুনকেলে লাগাই সেই মুহাম্মদ, তার জবান তার নামটা তার জবানে দিয়া বলে রে আমি এই বেলালকে শাস্তি দেব, যদি তারে একটা আযাব দেই, যদি একটু কষ্ট দিয়ে মারপিট করে মনে করে মুহাম্মদের নাম ছেড়ে দেবে। পাপিষ্ট ছিল বাদান বিদুর্মী, আমার নবীর নাম শুনতে পারতো না। ওই আবু জাহেল উতবা সাইবাদের লিডার, মানে তাদের মধ্যে ছিল পাপিষ্ট উমাইয়া। এই বেলালকে ডাক দিয়ে বলে বেলাল যদি তুমি মুহাম্মদের নাম ছাড়ো রে তাইলে তোমার একটা আযাব দেওয়া হবে। এই বেলাল কই আমার জীবন দিয়া দেব, লেকিন আমার নবীর নাম ছাড়বো না। দিন থেকে বাজান এই কথাটা বলার পরে বাজান কিতাব প্রমাণ করে বেলালের এই হাতের মধ্যে এই উমাইয়া বাজান রশি বাঁধছে, এই হাতের মধ্যে এই রশি বাঁধছে, মরুভূমির পাথরের মধ্যে বাজান শুয়াইয়া দিয়েছে। যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, প্রেমিক হইতে পারলে লাভ আছে, প্রেমিক হইতে পারলে লাভ আছে। ওই বেলালের হাতে রশি বাঁধছে, এই ডান হাতে রশি বাঁধছে, বাম হাতে রশি বাঁধছে, শরীরটা বাজান কোনো পোশাক আশাক না দিয়া মরুভূমির পাথরের মধ্যে বাজান এমন ভাবে শুয়াইয়া, দুইটা একদিক দিয়া ঘুরা, ডান দিক দিয়া ঘুরা আর বাম দিক দিয়া ঘুরা বাঁধিয়া এমন ভাবে রশিটা লাগাইয়া ওই ঘুরার মধ্যে চাবুক মাইরা কয় বেলাল এখনো সময় আছে রে, তুমি মুহাম্মদের নাম ছেড়ে দাও, নাইলে তোমারে আর বাঁচতে দেব না। বেলাল একটা চিৎকার মাইরা কয় আমার জীবন চলে যাবে রে, এরপরেও আমি আমার নূরের নবীর নাম মুবারক ছাড়ব না। ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়,
চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে। বেলাল যখন উঠল বাজান, আজান দিত গায়, আরে নবীর নাম নেওয়ার পরে বেলাল জ্ঞান হয়, আরে আজ বুঝি আমি হইলাম নবীজি হারা, আরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে। বাজান কষ্ট হইতেছে? ওই বেলাল এখনো দুনিয়াতে, তার পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলে না রে, জান্নাতে হযরতে উমরের পায়ের আওয়াজ শোনা যায় না। কিরে বাবা ঘুমাইতেছ? মাইকম্যান হায় 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 মারহাবা কয় না। ওই বেলাল যার বাড়ি মদিনায় না মক্কায় না, নবীজির এই সাহাবায়ে কেরামের মধ্যে এত সময় আমার নবীর সাথে দেই নাই। ওই বেলালের বাড়ি বাদান আফ্রিকার কালো সাহাবে হযরতে বেলাল। কিতাব প্রমাণ করে ওই বেলালের দাঁত সাদা বাদে, তার চেহারাটা সুন্দর না, তার ঠোঁটগুলা বাদান এমন ভাবে বড় বড়, চোখের সাইজ ঠিক নাই, তার নাকের সেন্টার ঠিক নাই। কালো সাহাবে বেলাল, একটা মাত্র কাপড়, ওই কাপড়টা বাদান নিচে টান দিলে উপর দিক দিয়ে খুলে যায়, আবার উপরে টান দিলে নিচের চতরটা কাপড় পর্যন্ত খুলে যায়। ওই বেলাল আমার নবীর নাম জবানে নেওয়ার কারণে ওই বেলালকে পাপিষ্ঠ উমাইয়া এমন ভাবে ঘুরারে তলোয়ার, ঘুরারে বাদান এমন ভাবে চাবক মারার কারণে বেলালের বুকটা ওই বড় বড় পাথরে লাগিয়া চামড়াগুলো বাঁধানো, রক্তগুলা এমন ভাবে বুকের সাথে মিশা যায়। এরপরে বেলাল রে কই, বেলাল মুহাম্মদের নাম জবান থেকে ছেড়ে দে। বেলাল কই আমার জীবন চলে যাবে রে, এরপরে আমার নূরের নবী নাম আমার জবান থেকে ছাড়বো না। এরপরে বাজান ওই পাপিষ্ঠ উমাইয়া একটা গরম শিখ বাজান গরম করছে, লোহার শিখ। ওই শিখটা তার জিহ্বার মধ্যে এমন ভাবে পেরেক মারছে রে। ওই বেলাল যখন মুয়াজ্জিন কইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে আশহাদু বলতে পারতো না, তার জিহ্বাটা পুড়ে ফেলেছিল, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছিল। এই বেলালের একটা মাত্র অপরাধ, সম্পদের অপরাধ নয়, তার সম্পদের জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, বিবি বাচ্চার জন্য না, দুনিয়ার কোন ধন সম্পত্তির জন্য না, একটা মাত্র অপরাধ আমার নবীর নাম তার জবান দিয়ে পড়ে। এই বেলালের জবানে জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া এরপর আমার নবীর নাম ছাড়তে পারে নাই। ওই পাপিষ্ঠ উমাইয়া এত নির্যাতন করেছে বাদান, শেষ পর্যন্ত আবু বকর ওই বেলালের বাড়ির দিক দিয়ে রওনা করেছিল, উমাইয়ার বাড়ির দিক দিয়ে যাচ্ছিল। রাত্রে বেলা বেলাল দিনের বেলা এত অসহ্য যন্ত্রণা কান্নাকাটি করতেছে, শরীরটার মধ্যে রক্তাক্ত অবস্থায়, ঘরের ভিতরে শুধু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা বাদান যখন কান্না করে, পাশে দিক দিয়ে হযরত আবু বকর গিয়েছিলেন, তিনি ডাক দিয়া বলে বেঈমানের বাড়িতে আমার নবীর নাম শোনা যায়। আবু বকর দরজা খুইলা কই কে রে পাগলা, তুমি আমার নবীজির নাম মুবারক নেও। পাপিষ্ঠ উমাইয়া কয়, বেলাল কই দেখো রে বুকটা চিরা দেখো, আমি আমার নবীর নাম নেওয়ার কারণে পাপিষ্ঠ উমাইয়া কত আমার কষ্ট দিয়েছে, এরপরে আমি আমার নবীর নাম ছাড়ি নাই। ওই বেলাল জিবার মধ্যে বাজান আগুনের শিকা ঢেলে দেওয়া হয়েছে, সেই আগুনের এত বড় একটা পেরেক লাগাইয়া দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে আবু বকর আমার বাড়ি মক্কায় নাই, মদিনায় নাই, আমার বাড়ি সেই আফ্রিকার কালো সাহাবী বেলাল। আমার জিবার মধ্যে একটা মাত্র অপরাধ, নবীর নাম নেওয়ার কারণে। তোমরা কে পারবানে এই পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি থেকে আমার মুক্ত করে নবীর কদমে নিয়ে দিতে? হযরতে বেলাল যে মাত্র আবু বকরকে বলছে, আবু বকর বাদান একটা দৌড় মারছে আমার নবীর কদম মুবারক। নবী কই একটা পাগল পাইছি, যেই পাগলটা আপনি নবীর নাম মুবারক নেওয়ার কারণে তার মুখের মধ্যে পেরেক মাইরা দিছে।
ইয়া রাসূলুল্লাহ, ওই বেলাল, আপনি নবীজির নাম মুবারক নেওয়ার কারণে ওই বেলালের বুকটা আমি দেখলাম চিচির হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের ভিতরে এত নবীর প্রেম ছিল গো, ওই বেলালের বুকটা আমি দেখছি গো নবীজি। ওই বেলালের বুকটার মধ্যে আমি দেখছি তার গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে সে পাথরে পড়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, তারা যদি মুক্ত করতে না পারে তাইলে আমি আবু বকরের শরীরে আর আমার সহ্য হয় না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামদেরকে ডাকো আমার বেলালকে মুক্ত করার জন্য, যে যেমন ভাবে পারে তারে বলো টাকা দেওয়ার জন্য। আমি নবীও শরীক থেকে গেলাম, আমার বেলালকে মুক্ত করার জন্য তোমরা আমি নবীর কাছ থেকেও টাকা নিয়ে যাও। যখন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে বলবে আমার বেলালের খরিদ্দার কারা ছিল রে, তখন আমি নবী বলবো, ও মায়াল আল্লাহ, আপনার হাবিবের মহব্বতের উম্মতকে খরিদ্দার হিসাবে আমি নবীও ছিলাম। ওই বেলাল তিনি এখনো বাজান দুনিয়াতে, যার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। হযরতে বেলাল এই বুকটা সহ্য করতে না পাইরা বাদান কান্না করে, আর আবু বকর এত টাকা জমাইয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির পাগল বেলালকে মুক্ত করার জন্য উমাইয়ার বাড়ির মধ্যে টোকা মারলো। উমাইয়া রে, ও উমাইয়া, কত টাকা দরকার আমার নবীর মহব্বতের বেলালরে দিয়া দে। ওই উমাইয়া এত টাকা দেখিয়া এই বেলালকে দিয়া দিছে। বেলাল যে আমার নবীর কদমে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আপনি নবীজির নাম মুবারক শুনছি গো নবী, আর এই মুহূর্তে আমি আপনার চেহারা মুবারক দেখে পাগল পাড়া হয়ে গেছি। নবী আর দেরি করবেন না গো নবী, যে এই মুহূর্তে আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বাজান এখনো উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে। এখনো নবী আমার কাঁদতেছে, 63 বছর উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া যিনি কাঁদছেন, ওই নবীজির মহব্বতে পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না, তে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। নবীর 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না গতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। ও বাজান গভীর মনোযোগ, ওই নবী ওই মেরাজে যাইয়া দেখে পায়ের আওয়াজ বেলালের। বাজান আমার নবীজি ওই আবু হজরতে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল দুনিয়াতে আসে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। বোঝা যায় বেলালের ভিতরে আমার নবীর প্রেম কম না বেশি? আর ওজরে প্রেম কম না বেশি? নবীরে ভালোবাসলে বাজান বেলালের মতো বাসতে হবে, নবীরে ভালোবাসলে বাজান বেলালের মতো বাসতে হবে, হযরতে আবু বকরের মতো বাসতে হবে। বাজান আমার নবী জান্নাত থেকে যখন ভ্রমণ করিয়া দুনিয়াতে আগমন করেছে, নবীরে দেখার জন্য সকল সাহাবায়ে কেরাম আইতো। সুবহানাল্লাহ বলেন। আরে
ওই নবীরে বাজার, নবী আমার জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আনাইছি। আমার নবী যখন মসজিদের মধ্যে গেছে, সকল সাহাবায়ে কেরাম এমন ভাবে জড়ো হয়েছে। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, সকল সাহাবায়ে কেরাম যাইয়া আমার নবীর সাথে সাক্ষাৎ করে, আমার নবীজির সাথে মোলাকাত করে। আমাদের এলাকার যদি কোনো হাজী সাহেব অথবা মক্কা মদিনা জিয়ারত করেনওয়ালা ব্যক্তি আমাদের এই পাইকপাড়ায় আসে, বটতলী আসে, আমরা দেখতে যাই কিনা? আরো জোরে কোন যাই কিনা? আমরা হাজী সাহেবদেরকে দেখতে যাই। বাজান কিতাবে আসছে, কোন হাজী সাহেব যদি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসে, কোন হাজী সাহেব যদি খানে কাবা শরীফে তাওয়াফ করে আসে, আয়েশা যদি তিনি নেক আমল, যদি তিনার ঈমানরত অবস্থায় আমল নিয়ে তিনি চলতে পারেন, জিনার 40 দিন পর্যন্ত দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। মদিনার কোন ব্যক্তি যদি বাজার, যারা আমার অনেক যুবক ভাইরা আছে প্রবাসে যাওয়ার নিয়ত করে কি করে না? জোরে কোন করেনি? বাজার আমেরিকা যাওয়ার টেনশন করবা না, ফ্রান্স যাওয়ার চিন্তা করবা না। যাইতে যদি চাও তাইলে সোনার মদিনা যাইবা, সৌদি আরবে যাইবা। জীবনে একবার কইল নবীজির রওজা মুবারকটা অন্তত জিয়ারত করতে পারবা। নবী আমার বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারকটা জিয়ারত করতে পারে, ওই উম্মতরে শাফায়াত করা আমি নবীর উপরে জান্নাতে নেওয়া ওয়াজিব হইয়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আবার অনেক হাজী সাহেব আছে হজ করে আবার সুদের টাকায় লাগায়, আসেনি বাদাল? কি এমদা আসেনি? হজ করে সুদের টাকা লাগায় নাই মনে হয়, হ্যাঁ? আবার 5 ওয়াক্ত মসজিদের মুসল্লি, মসজিদের সভাপতি আবার সুদের লেনদেনে করে আসেনি। আজকে মনে নাই এই গো, আজকে তো ভাত খাইছি না, আবার নি না খায়, হ্যাঁ? খাওন আসিনি জানে না, শেষ বেলা ও আশা ডুবাই দিয়ে যাবো গা। বাদান সুদের লেনদেন করে আসেনি। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলেন? আরে আজান কইলে মসজিদেতে সবার আগে যায়, মসজিদ থেকে বাগির হইয়া সুদের টাকা খাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, আছে কিনা নাই? সুদের টাকাও লাগায়, মসজিদের সভাপতি হয় আসেনি। বেশি কইলে কইবা আজকে হুজুরের খাওয়ানো নাই, দাওয়াত দিত না। দেখছেন নি বাজান, এই সুদের ওয়াজ, এই অতকান যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা কি ফাহে দিয়ে গেছি? তবে এটা আমার হক। আল্লাহ তাআলা কুরআন বলছে, জোরে বলেন কি বলছে? কুরআন বলছে। আল্লাহ বলে, বাবা এটা আমার ফাইকফরা, এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি না, আমার বাড়ি দিতপুরা। আমারে মাহফিলের প্রধান অতিথি করে দাওয়াত করছে ফাইকফরাতে। এটা আমার চেয়ে বড় গর্বের বিষয় আমার মনে হয় না আমার পৃথিবীতে আর আছে। মারহাবা কয় না? আমার চেয়ে আরো জ্ঞানী গুণী আলেম এই ফুস্টারে আছে, এরপর আমার দাওয়াত করছে প্রধান অতিথি কইরা। এর চেয়ে আমার সৌভাগ্যের ব্যাপার এটা মনে হয়। আমার চেয়ে আপনারা বেশি বলতে পারবেন না, কারণ এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। মারহাবা কন। আমার একটা কথা, আজকে থেকে প্রায় 10-11 বছর আগে, কয় বছর? 11 বছর। আমি শেষ করে দেব মোটামুটি শেষের দিকে নাকি? আচ্ছা, এই যে পাইকপাড়া বাজার আছে, পাইকপাড়া বাজারে আমি আসছিলাম, মানে ওয়াজ মাগরিবের পর একটু করবার লাগিয়া, কোনো দাওয়াত নাই। আমি এই জাহিদুল ইসলাম ফারুকি, আজকে যে মাহফিলে আমার প্রধান অতিথি করা হয়েছে পাইকপাড়াতে, এই পাইকপাড়া বাজারে একটা মাহফিল হয়েছিল। সেই মাহফিলে আমি তার চাইতে আরো ছোট, দাড়ি তেমন একটা উঠছিল না। আমি মাদ্রাসায় পড়ছি, পাশাপাশি আইসা মাগরিবের পরে বলতাম যে আমার একটু সুযোগ দেওয়া যায় কিনা। ঘুরতে 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 ওই যে তুফাজ্জল হোসেন আজকে ওয়াজ করছিল, কাদরিয়াতে পড়ে, সেও ছিল, ছোট ছিল। তো আমি দেখা গেছে মাগরিবের পরে আমারে 2-3 জন বক্তার পরে 10 মিনিট টাইম আমারে দিছিল এইখানে। মারহাবা কয় না? 10 মিনিট কেন? ছোট ছিলাম, আমার এবার সিনেই বাকেরা দিতপুর থেকে আইসি, একটা জুব্বা ছিল, এটা ফিন্দে আইসি আর কি, একটা রুমাল এমনি ভালো রাখছিলাম। 10 মিনিট টাইম আমার দিছিল। আজকে যখন এই পোস্টারটা যখন আমার বাই ফাড়াইছে, আমার চোখের মধ্যে পানি আসছে, কারণ যে মানুষটা তুচ্ছ ছিল, আল্লাহ সেই মানুষটা ওই গ্রামে আল্লাহ তাআলা প্রধান অতিথি কইরা আজকে মাহফিলে আনাইছে। আমার চেয়ে গর্বে আমার মনে হয় না
এতটা আনন্দিত হয়েছি আমি আমার এই এলাকায়, আমি যে এখানে হাইটে আসছে মাইক ধরতাম, আজকে সেই মাহফিলে আমাকে দাওয়াত করে আনছে, এটা আমার জন্য গর্বের না? অনেক গর্বের বাজান। এই জন্য বলেছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। সুবহানাল্লাহ বলেন। যে চেষ্টা করে সে পায়। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি চুরি করব, আল্লাহ তোরে চুর বানায়। কোনো ব্যক্তি যদি বলে আমি ডাকাতি করব, সে ডাকাতি করে না? একদিনে তো কেউ ধরা খায় না, একদিনে কেউ ধরা খায় না। একজন ব্যক্তি যদি চিন্তা করে আমি আলেম হব, আল্লাহ তাআলা আলেম বানায়। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি মাইক্রো ড্রাইভার হব, সে চেষ্টা করলে সে পারে না? পারে বাজান। কেউ যদি চিন্তা করে আমার আকতি মিনতি আমি মদিনা যাব, তাকে আমার আল্লাহ জীবনে একবার হইলেও এই মাকসাদ আমার আল্লাহ পূর্ণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার উদ্দেশ্য ছিল আমি পড়াশোনাও করব, পাশাপাশি আমি মাহফিল করব দেশ বিদেশে। হায় হায়, আমার আল্লাহ সেই 16 সালের পর থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ভারতে 5 বছর আমি মানে অক্লান্ত পরিশ্রম করে করে মাহফিল করেছি ভারতে এবং বাংলাদেশে। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন আপনারা দেখবেন আল্লাহ তাআলা 40টা জেলার উপরে আমার বাংলাদেশে নিয়েছে। ধরে কোন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে অন্তরের যে একটা নিয়ত, বাবা মার দোয়া। বাদান আমার কথাটা সর্বশেষ কথা, সুদের কথা যে বললাম কষ্ট নিয়েন না। আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করছি। এটা কি আমার কথা আব্বা? শুধু মজার ওয়াজ করলাম, হাক কথা কইলাম না। এই হাদিয়া নিয়ে তো আমার জন্য আরো বিপদ হইব। আপনি গুনাহগার ব্যক্তি, আল্লাহ তাআলা কিতাবে এসেছে 100 জন খুন করনে ওয়ালা ব্যক্তিও আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর সুদ তো দেখেছি 100 জন খুনের চাইতে বড় গুনাহ না? বড় গুনাহ। আজকের এই পাইকপাড়া বটতুলি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি দোয়া করি, আল্লাহ আল্লাহ আমি জীবনে নামাজ পড়ছি না, আমি আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ খাতা করছি, অনেক যুবক ভাইয়েরা পরকীয়া যুক্ত আছে, আল্লাহ অনেক ব্যক্তি এখানে সুদের লেনদেন কিছু মানুষ করে, আল্লাহকে এই মাহফিল থেকে যদি তাওবা করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ ছোট্ট একটা উসরা দিয়া আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। সর্বশেষ যে কথাটা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নবীজির ভালোবাসার পাত্র হয়েছে একমাত্র প্রেম দিয়া। ওই প্রেম আপনার আমার দরকার আছে কিনা নাই? আর যারা বলেন আছে কিনা নাই? এই যে মসজিদরা পাইকপাড়া বটতলি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মসজিদের জন্য আপনার আমার কি কোনো দায়িত্ব আছে কিনা নাই? কার কার নাই? আর তুলেন। এতক্ষণে বুঝা গেছে আপনারা মারে আছেন, মারহাবা কয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের ওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গজল আছে বড় ভাইরাল, তামাম পৃথিবীতে গজলটা বড় ভাইরাল। গজলটা আমি একটু টান দিমু। কোনো ব্যক্তি কি আছেন বলে হুজুর মসজিদের জন্য, আমার জন্য, মসজিদের ইমাম সাহেবের জন্য না, কারোর জন্য না, ৫০০০ টাকা মসজিদের জন্য দিবেন। একজন ব্যক্তি বলবেন, এটা প্রথম মাহফিল। একজন ব্যক্তি কে আছেন? একজন ব্যক্তি বলে হুজুর আমি মসজিদের জন্য, মসজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় 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 মারলেছে হিটা যাবো পরে ৫০০০ একটা ব্যক্তি। একজন ব্যক্তি বলবেন হুজুর ৫০০০ আমি দেব। মোহাম্মদ লালু মিয়া আমার এই চাচা দিবেন ৫০০০। জুড়ে বলেন মারহাবা। বিরিয়ানিতে দিতাম না, জুড়ে বলেন মারহাবা। আরো জুড়ে বলেন মারহাবা। আল্লাহ মালিক এই পাইকপাড়ার মোহাম্মদ লালু মিয়া চাচা, তিনি মসজিদে বেলালের জন্য ৫০০০ টাকা তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও। মালিক আল্লাহ, আয় আল্লাহ তিনার দানকে তুমি এমন ভাবে কবুল করো হযরতে বেলালের মতো তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আব্বার কি আম্মা আব্বা আছে? আলহামদুলিল্লাহ আম্মা আছে, আব্বা নাই। বাবাটার কবরটার আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দেন। জোরে বলেন আমিন। ২ নাম্বার ব্যক্তি বলবেন হুজুর আমি ৫০০০ টাকা দেব। মুসাফির মানুষ, আল্লাহ তাআলা যেন বেজ্জতি না করায়। আছেন কেউ আছেন যে হুজুর আমি ৫০০০ টাকা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, ওই যে এটা মসজিদ না টিনের ঘরটা? আচ্ছা কে আছেন বলে হুজুর ৫০০০ টাকা, নতুন মাহফিল, তার আবার তাবারকের ব্যবস্থাও করছে। কে আছেন? ৫০০০ টাকা দেব। আছেন কেউ? ভাইয়ের নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন, মাহফিল কমিটি একজন সদস্য নাকি? আমার জসিম ভাই দিবেন। আম্মা আব্বা আসেনি? উনি মারহাবা কয় না রে। আমার জসিমউদ্দিন ভাই তিনি দিবেন ৫০০০ টাকা আজকের মাহফিলের সহ সভাপতির
সন্তান। জোরে বলেন মারহাবা, আরো জোরে করুন না মারহাবা। জন্ম আমার নবীর যোগে হলে কেমন, জোরে জোরে, জন্ম আমার নবীর যোগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে তো জন্ম আমার নবীর যুগে হলে আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে মারহাবা কই না। ফাইসি কত, সাইসলাম কত, কেডা মানিজ্জত বাঁচায়, এই ক্ষমতা আসেনি আল্লাহর। মোহাম্মদ জুরুমিয়া ভাই তিনি কই, জুরুমিয়া আসেনি কই, জুরুভাই আত্মলুই না কেডা, জুরুভাই দিবেন ৫,০০০ জুরে কোক্কা মারহাবা, আরো জুরে কোক্কা মারহাবা। আল্লাহ তুমি দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরে টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। আয় আল্লাহ জুরুবাইয়ের আম্মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আমার এই জুরুবাইয়ের এই দানকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে তিনি দান করেছেন, হযরতে বেলালের সাথে তুমি হাসর নসর করে দিও, জোরে কোক্কা আমিন। এবারে বক্কা, এবারে বক্কা। আচ্ছা আর আসেননি ৫,০০০ কত পাইছি? মোহাম্মদ নাইব আলী হাজি ৫,০০০ জোরে কোক্কা মারহাবা। আরে কি অত বড় কিপটা, এই পিছনের যে কয়েকটা বইছে এমনি বইছে, এরার কথা হুজুরে গলা ভাঙ্গা লাগ, আমরা লড়তাম না বাজান। আমরা সভাপতি ছেলে দিছে ৫, সভাপতি দিছে ৫, সহসভাপতি খুশি না বেজার? আরে জোরে কোক্কা, আরে জোরে কোক্কা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পৌঁছ করে দাও। আয় রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদের সহসভাপতি তিনি দয়াল নবীর রোজ মুবারক দেখছে। আয় আল্লাহ তিনার সন্তান ৫, তিনি দিবেন ৫,০০০, তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আব্বারে বারবার মদিনা কবুল করো, আমাদেরকে সহকারে সোনার মদিনা কবুল করো, জোরে কোক্কা আমিন। ৫,০০০ ফায়েজ ভাই প্রবাসী ৫,০০০ জোরে কোক্কা মারহাবা। আয় রব্বুল আলামিন প্রবাস থেকে আমার ফয়াজ উদ্দিন ভাই তিনি দিবেন ৫,০০০, মালিক প্রবাসের জিন্দেগি কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ বেশি দিনের ইনকাম কম দিনে করাইয়া আবার তার বাবা মার কোলে ভাই বোনের কোলে সন্তানাদের কোলে তুমি ফিরাইয়া দাও। প্রবাসের জিন্দেগি করতে যাইয়া কত ভাইয়ারা জীবন দিয়া দেয়, মালিক আল্লাহ আমার ভাইটার নেক হায়াতে তৈয়বা দান করো, জীবনের যত বালে মুসিবত আছে সবগুলা দূর করে দাও আল্লাহ। তার প্রবাস জীবন আয় আল্লাহ তোমার কাছে সুপর্দ করে দিলাম, তার জামিন আর জিম্মাদার হয়ে যাও, জুড়ে বলেন আমিন। মোহাম্মদ আক্তার ভাই কই? আচ্ছা বেনামে আয় আল্লাহ বেনামে একজন তিনার সন্তানের মাধ্যমে খবর পাঠাইছে ৫,০০০ জোরে কোক্কা মারহাবা, আরো জোরে কোক্কা মারহাবা। মালিক আয় আল্লাহ তিনি যে উদ্দেশ্য করে বেনামে খবরটা পৌঁছাইছে তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনে একবার কইল সোনার মক্কা মদিনা কবুল করে নাও, জুরে জুরে বলা যাবে কি আমিন। আর কে আছে?
আচ্ছা, আর 5,000 কেউ আছেন প্রবাসী। দেখেন অনেক সময় আমরা দেখা যায়, আমরা অনেক বিচ্ছিন্ন ঘটনা দেখি, প্রবাসে স্বামীটা কাজ করতে 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 নিজের জীবন শেষ, একটা পোশাক পর্যন্ত নিজে টাকা দা কিনে না, এই টাকা বাড়িতে ভাড়ায়, আর এই টাকা দিয়া আমতুলি বাজারটা বইরালা বেড়ে দিয়া, কথা কয় না। বাড়িতে ছেলে আছে উপযুক্ত বাজার করিস না, বাপ ছেলেরেও ফাটাই না, শ্বশুরে ফাটাই না, নিজে বাজারও যা, কথা কয় না। বেড়েতির কারণে আমতুলি বাজারের দাম, যে কাপড়টার দাম 100 টাকা, এটারে অন্তত 150 টাকা বানাইয়া আমরার কাছ থেকে এখন আমরা জিম্মি আমতুলি বাজারে, ঠিক নিও। আমরা পুরুষের কাছে কাপড়ই বেছে না, কথা কয় না। মহিলার কাছে কাপড় বেছে, কারণ জামা এটা কি হালে টাকা খরচ করে, কিভাবে নিজের জীবনটা বিলীন করে পরিবারের জন্য, এই খবর তার কাছে নাই। তিনি আইছে হামসে মারা কোন হে, জামা একটা ভাড়াইছে আতাত লম্বা একটা মোবাইল ভাড়াইয়া, এখন জামাইয়ের ফুটকির খাল নাই, আর বেচারি খরচ করতে 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 শেষ, আছে না নাই, কথা কয় না, আসেনি। আবার দেখা যায় কদিন পরে দেখা যায় ইমুকের সাথে কট খাইয়া গইছে, আসেনি, কথা কয় না। আর এমনে যখন টাকা পয়সার সময় হয়, টাকা পয়সার সময় হয়, এখন মোবাইলে আর কত কাল থাকবা বিদেশ, দেশে কি তুমি আইবা না, আমার কথা মনে পড়ে না। টাকা যখন মনে লাগে তখন এই ফ্রেম দেখায়, টাকা যখন প্রবাসী দিয়াবো এরপরে তোমার আমার দরকার নাই, আমি গেলাম সেলাম ভাই, কথা হয় না, আসেনি আসেনি। বাজান একটা কথা আমি বইলা দেই, আমিও বিয়া করছি, আমার আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। নিজে সারা জীবন যত ইনকাম করবেন, কোনোদিন বিবির নামে সম্পত্তি লিখবেন না, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। বাংলাদেশের কত ঘটনা আছে, বিবির নামে টাকা পয়সা বানাইছে, শ্বশুরবাড়ির সম্পত্তি জুড়াইছে, একটা সময় এ সোনার পাখি আরেকজন লিয়ে সালাম মিয়ার লিয়ে উড়াল মারে, আসেনি। আর হে বেটা সারা জীবন যেগুলা ইনকাম করছে, বাড়িতে আইয়া এগুলার ভর্তুকি দিতে 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 হাড়ি স্টকে হঠাৎ করে আসেনি। নিজের নামে ইনকাম করবেন, নিজের নামে টাকা ব্যাংকে রাখবেন, মা বাবার নামে ব্যাংকে রাখবেন, অন্তত বাপ মা কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না, যে বেইমানিটা আপনার বউ করবে। এই ঘটনা আসেনি আসেনি। এই পাইকপাড়ার প্রবাসী যারা, আমাদের অনেক প্রবাসীও মাহফিলে দান করতেছে, এবং অনেক প্রবাসী প্রবাসের জিন্দিগিতে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, জুড়ে কোক আমিন। শুনেছিলাম একজন প্রবাসী, পাইকপাড়ার একটা প্রবাসী শুরু মাসুম বাচ্চা রাইকে মারা গেছিল, মনে আছে না? নাম জানে তার কি? শানু মিয়া। শুধু মাসুম বাচ্চা রাইখা প্রবাসে মারা গেছে, আল্লাহ তারে তার কবরটারে জান্নাতের বাগান করুক, জোরে কোক আমিন। আর কে আছেন? 5,000 মারহাবা, জোরে কোক মারহাবা। মোহাম্মদ মিনহাজ ভাই, তিনি 5,000 প্রবাসী জিন্দেগি, আয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করা মঞ্জুর করো, প্রবাসের জিন্দেগি তুমি কামিয়াবি দান করে দাও ভাইটার, তার প্রবাসের জিন্দেগির মধ্যে মালিক, তার প্রবাসের ইনকামে হায়াত আল্লাহ বরকত দান করে দাও, বাপ মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, যারা চলে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? 5,000 ভাই, আলামিন ভাই, আপনার ভাই, জোরে কোক মারহাবা। আয় আল্লাহ, আলামিন ভাই আপনার ছেলে মাশাআল্লাহ বড় ছেলে, দেখছেন ধন্য মায়ের ধন্য সন্তান। অনেকের টাকা তো গানে যায়, আসেনি। গতকালকে মাহফিল করছি গোপালপুর ওয়াজ মাহফিলে, আমি যে বাড়িতে দাওয়াত খাইতে গেছি, ওয়াজ মাহফিলে 3 ঘন্টা ওয়াজ করছি, গিয়ে দিয়ে প্রধান অতিথি ওয়াহাবি দাওয়াত করছে, প্রধান অতিথি কি ওয়াহাবি। এখন উনি যখন আমার পোস্টারে নাম দেখছে, নাম দেখার পরে আব্বা, এখন উনি কইতেছে আমি আগে যাই। আমি কইলাম হুজুর বক্কা, প্রধান অতিথি আগে গেলে ওয়াজ তো বেশ সুন্দর হইব, আপনি বসেন। উনি মুখের রুমাল দিয়ে বইসা রয়েছে। এখন কমিটি কইতেছে হুজুর আপনি মিলাদ করে লেন ফারুক কি হুজুর, আর উনি তো অন্য ঘরনার, উনি যাইয়া ওয়াজ কইরা তাবারক দিয়ে দিব। আমি কইলাম আচ্ছা। 9টার সময় স্টেজে উঠছে, কয়টা? 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 11:30 হয়েছে। কয় ঘন্টা হয়েছে? 2.5 ঘন্টা। 11:50 হয়েছে, কারণ আমি মিলাদ না দিলে তো উনি আর আইতে পারে না, কথা কয় না। আমি যদি মিলাদ কিয়াম না করি উনি তো আর স্টেজে আইতে না। বেচারার এমন সিবাত ফালাইছি, আমি প্রায় 11টা শেষ করে 12টার মধ্যখানে মিলাদে দাঁড়াইছি। কয় ঘন্টা গেছে? 3 ঘন্টা যাওয়ার পরে ওয়াজ মাশাআল্লাহ এমন জায়গা হইছি নিয়া। এখন এই ঘটনা না শুনলে না হইব। আর হুজুর যে ওয়াহাবি, উনি
নিজের পরিচয়টা গোপন রাখছে, আমি সুন্নি বইলা মাহফিলে আইছে। দেখছেন নি সালাকটা? কমিটিকে হুজুর আয়ে যেহেতু পারছে, আপনি একটু বেশি করে নেন, উনার দিয়া কিতা করুন মুনাজাত ফরাইলাম, আর আপনি মিলাদ দিয়া শেষ করলেন। আমিও মাশাল্লাহ ওয়াজ এমন জায়গা থইছি, হুজুর এরা কয় হুজুর কালেকশন বাদ আপনি ওয়াজ করেন। 12টার সময় মিলাদে খারইছি, 3 ঘন্টা পরে চিন্তা করলাম না এখন ফেড উপ লেগেছে আর তাহা যাইতেছে না। এরপরে বাজার 3 ঘন্টা পরে আর কি ওয়াজ করবো 12টার পরে। এরপরে দেখলাম যে মোটামুটি এই মাহফিলে থাকা অবস্থায় আবার আরেক বছরের দাওয়াত দিয়ে দিচ্ছে। যাই হোক, কিন্তু এই বেড়া মিলাদ ক্যাম্প করার পরে স্টেজে উঠছে, দেখি মোটামুটি ময়দান তালসোলা খালি, মারহাবা গয় না। চিন্তা করছেন নি সুন্নি মাহফিলে এই বেড়া সুন্নি ওয়াজ করবো আয়া দেখি বর্তমান যেহেতু কোনো ছিলাম, যে মাহফিলে দিল হইলে 7-8 টাকা দিয়া বইছে বাদান 17,000 টাকা। মারহাবা কয় না? আরে দূরে কাকা মারহাবা। আরে কয়েক জায়গায় গেলে কি 2-4 হাজার টাকা দেয় না বাড়ায়, কিন্তু তারা কই যে হুজুর আজকে যে হোজ করছেন মারহাবা। দেখেন এই যে ধন্য মায়ের ধন্য সন্তান, এই যে জয় কথাটা বললাম, গতকালকে ওই এলাকায় নাকি তারা 1 কোটি টাকা বাজেট করছে রূপবানের গানের জন্য। বাবা বেলে জোরে কর নাউজুবিল্লাহ। কত টাকা? 1 কোটি টাকা বাজেট করছে এই গতকালকে এই গোপালপুরে। আমি আশ্চর্যের ব্যাপার, ওয়াজ মাহফিলে কেউ দান করে না, আর গানে কত টাকা? 1 কোটি টাকা বাজেট করছে। বাপ রে বাপ, চিন্তা করে। তাইলে বাজান এই ওয়াজ মাহফিলে যে আমার এই আব্বার 3টা সন্তান 5-15,000 টাকা দিছে মসজিদে, এটা মাদ্রাসায়ও না, এটা আমাকেও না, আপনাদের মসজিদের ইমাম সাহেব না, কাউকে না, কার গড়ে দিছে? আল্লাহর গড়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে আমার এই উনার সন্তান সহ, নাম জানে কি? আল আমিন ভাই, তিনি 5,000 দূরে কক মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও, জোরে বলেন আমিন। আবন মিয়া তিনি দিবেন 5,000 জোরে কক মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও। আর কে আছেন 5,000? আপনার শালা মিয়া জালালপুরের আব্দুল হামিদ খানের ভাই জহিরুল ইসলাম 5,000 প্রবাসী জুড়ে কোক্কা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও। আয় আল্লাহ জহিরুল ইসলাম ভাইয়ের এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করো নাও, জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন? 5। এ কত হইছে রে বেটা? 5 কজন হইছে দেখো? হ্যাঁ 50,000 হয়ে গেছে, জোরে কোক্কা মারহাবা। আরো জোরে মারহাবা মারহাবা মারহাবা। হামদু ভাই ফাইকফারার আঞ্জুমিয়া আমজাদ, বেড়ার নাম কিন্তু আঞ্জু না, আমজাদ। নাম কি? আমজাদ মিয়া। উনি দিবেন 5,000 জোরে কোক্কা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? 5,000। আর কে আছেন? আমাদের দেশে নাম নিয়ে কত ঝামেলা দেখেন। বেটার নাম হয়েছে কালাম, আবুল কালাম। নাম কি? আবুল কালাম। এনা আসেনি আবুল কালাম? কেউ নাই? ও আছে, নাম হয়েছে আবুল কালাম। মানছে ডাহে এ কালামিয়া, ডাহেনি। নাম বিগড়ে দেওয়া, নাম বিগড়ে ডাকাটা এটা গুনার কাজ। এটা কি আর কাজ? গুনার কাজ। নাম হয়েছে আবুল কালাম, নাম ডাহে এ কালামিয়া, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আর কে আছেন? 5,000। আর কে আছেন বাজান? আর কে আছেন? এই যাইস না রে, বিরানি আছে রে, মারাবা কই না। আরে সুন্নিরা খায় বিরানি, তাদের হয় সুলকানি, ঠিক কিনা বলো? যাইস না বেটা। আর কে আছেন? 5,000 শেষ। 5,000। আর কে আছেন? আমার ওই যে মাহফিল কমিটির ভাই, তিনি 2,000। ভাইয়ের নাম জানে কি? মোহাম্মদ মুসলিম ভাই, মাহফিল কমিটির সদস্য, তিনি দিবেন 2,000 জোরে কোক্কা মারহাবা। পেশা বলে গেল কত? 1,000 না 1,000 জোরে বলেন মারহাবা। আমার মনে আছে লোক হয়েছিল 1,000। আচ্ছা ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো। এরশাদ ভাই না? এ ম্যাডাম ভাই 1,000, মুসলিম ভাই। আর এরশাদ ভাই দিবে 2,000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
ও মুসলিম ভাই 2000, এরশাদ ভাই 1000। আয় হায় ফেস লাগাইলিস। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আচ্ছা আর কে আছেন? নাম্বার কে আছেন ভাগ্যের ব্যক্তি? বাজার নাম কি? ইউনুস। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের ইউনুস চাচা দিবেন 1000, জোরে কোকা মারহাবা। আরে খুশি না বেজার? কি তাও আপনারা কি বেজার? আমার চাচা ইউনুস চাচা। বাবার বয়স কত? আরে না আসুই তো কত? 45 এই অবস্থা। মায়ের আলাইছে রে। আমরা ইউনুস চাচা তিনি দিবেন 1000, জোরে কোকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও, জোরে কোকা আমিন। আর 4 নাম্বারটা কে আছেন বাজান? 4 নাম্বার কে আছেন? আমার 8-10 লাখ টাকা কালেকশন করা আমার জন্য কোনো ব্যাপার না, মিডিয়াতে লাইভও আছে। কারণ কালেকশনের জায়গায় কালেকশন, যে মানুষগুলা যে মোটামুটি এই 70-75 হাজার টাকা উঠছে, এটাই তো অনেক কিছু। মারহাবা কয় না? তাও আবার নতুন মাহফিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কে আছেন 4 নাম্বার ব্যক্তি? হুজুর এটা মসজিদের জন্য, মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে 4 নাম্বার ব্যক্তিটা কে আছেন? 1000 4 নাম্বার ব্যক্তি কে আছেন 4 নাম্বার? আচ্ছা এই মহিলারা নাই গো। কাজী মিয়া ফাইক ফরা 1000, জোরে কোকা মারহাবা। আমরা কাজী ভাই, হ্যাঁ গাজী ভাই ফাইক ফরা 1000, জোরে কোকা মারহাবা। কি তাও আজকে তো বউর সাথে কাজ করলাম না, ফেস লাগতেছে কেন? আমার খাতামুন্নেসা আপনার আম্মার নামে 500 টাকা, জোরে কোকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার এই চাচার তিনার আম্মার নামে যে দানকা তুমি আল্লাহ এই দাম তুমি মাওলার দরবারে কবুল করো নাও, জোরে বলে না আমিন। 5 নাম্বার ব্যক্তিটা 1000। 5 নাম্বার ভাইয়ের নাম জানে কি? আশরাফুদ্দিন, জোরে কোন মারহাবা। আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমার এই আশরাফুদ্দিন ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলে না আমিন। আলহামদুলিল্লাহ। 5 তো বেজুরা না। 6 নাম্বার কে দিবেন 1000? 6 নাম্বার আবু সিদ্দিক, মোহাম্মদ আবুল সিদ্দিক আমার চাচা দিবেন 1000, জোরে কোকা মারহাবা। আরো জোরে কর না মারহাবা। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেতাই আবু বকর সিদ্দিক। জান্নাতের টুকরা গিয়ে নামাজ আদায় করিব, আমরা জীবনে একবার মদিনা যাব, আমরা নবীজির কদমে সালাম জানাবো। সুবহানাল্লাহ। আমার আবু সিদ্দিক চাচা তিনি দিবেন 1000। 6 নাম্বার গেল। 7 নাম্বার কে আছেন? 7 কে আছেন? 1000। 7 কে আছেন? এই কত হয়েছে হিসাব করো, 1 লাখ টাকা ছাড়া উঠতাম না আজকে। কে আছেন 7 নাম্বার? 1000। বাবা মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, ঘরটা টিনের ঘর, দেখে আসছি। কে আছেন? এই মহিলারা কই? মহিলারা আম্মা গো, ও আমার আম্মা কই গো? টেহাগুলা কই রাখছেন? মহিলারা কিন্তু দান করে। এই যুবকরা যাও না রে বাবা, তোমরা না স্টেজে বই রয়েছো, মহিলারা যাও না। মহিলারা মাশাআল্লাহ আমার ওয়াজ শুনে, ইউটিউবে আমার ওয়াজের ভিউজ আছে প্রায় 20-30 লাখ। মহিলারা বেশি আমার ওয়াজ শুনে ইউটিউবে, আলহামদুলিল্লাহ। একজন যাও। মহিলারা ফোন লাগাই রাখছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কে আছেন? ইদ্রিস মিয়া আপনার চাচা, ইদ্রিস মিয়া তিনার চাচা 500 টাকা, জোরে কোকা মারহাবা। আব্দুল আলিম মিয়া প্রবাসী 1000, জোরে কোকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 8 নাম্বার 1000। 8 নাম্বার কে আছেন? 8 নাম্বার 1000। কত হইছে টোটালি হিসাব করছো নি? আচ্ছা করো। 8 নাম্বার কে আছেন? 1000 বাজান মসজিদের জন্য, মিলাদ পরে দিব। এই তাবারকটা ফাঁকে 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 আছে, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? শেষ 2 জন ব্যক্তি হইলে শেষ। আচ্ছা 500 করে দিবেন দেখি। হুজুর আমি 500 দেব। একজন ব্যক্তি ভালো মানুষ দেখি। ভাই নাম কি? আমাদের রুবেল ভাই। আমাদের রুবেল ভাই দিবেন 500, জোরে করুন মারহাবা। আল্লাহ তুমি আমার ভাইটাকে কবুল আর মঞ্জুর করো।
দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও। বিল্লাল মিয়া বাড়ির শিয়ারুরি, তিনি দেবেন 1000 জোরে কক্কা মার হাবা। আর বিল্লাল মিয়ার নামেই তো মসজিদ, আর হজরতে বেলালের ওয়াজতে করলাম জোরে কন্যা মার হাবা। 9 জন হয়ে গেছে। আরে 1000 টাকা দেখি, 2 জন ব্যক্তি বলেন হুজুর 500 অথবা 1000 শেষ। পুরোটা হিসাব করে নেন। হ্যাঁ, কে আছেন? মহিলারা তো টেহা দেউনার কথা। হ্যাঁ, মহিলারা গুসা, ওই প্রবাসীর কথা কইছে যে লেগা গুসা। আরে না, গুসা করতো না, জোরে বলেন না মার হাওয়া। বাজান, মহিলারা নবী হইতে পারে না, নবী গণের মা হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার ঘরে একটা গাঁটতেরা পাইছি। আল্লাহ তাআলা মহিলাকে, যে মহিলার ভিতরে মায়া বেশি, এটারে আল্লাহ তাআলা এটারে ছেলে বানায়। কি বানায়? ছেলের মোহব্বত যে চার বেশি, এটারে আল্লাহ তাআলা মা বানায়। আর যেটার সাথে একটু খুন ছুটি আছে, আল্লাহ তাআলা এটারে বোন বানায়। আর যেটার সাথে মিলে না, আল্লাহ এটারে বউ বানায়। কথা বই না, ঠিক না? আমি নতুন বিয়ে করছি বাজান, নতুন বিয়ে করছি মানে যেদিন দেখতে গেছে এদিনে আলহামদুলিল্লাহ আমার মা বাবার পছন্দ হয়েছে, এদিনে বিয়া। তো আমার বিয়েতে খরচ হয়েছিল মোটামুটি 11,000 টাকা। কত? আর আমাদের দেশে তো 11,000 টাকা গাড়িও হয় না, শাড়ির দামও না, ঠিক ঠিক নি। আর ডেক সেট না বাজাইলে ফাইটটা যায় কইলে ফাইক ফারাডারে না লড়াইলে দেখা গেছে বিয়া হয় না, আসেনি। আবার দেখা যায় এই বিয়া হয় বেশি দিন টিকে না। কথা কয় না। বিয়ার দেখেন যে বিয়াতে খরচ কম, নবীজি বলছেন এই বিয়াতে বরকত বেশি। কি বেশি? বরকত বেশি। আমি নতুন বিয়া করছি, মাশাআল্লাহ মাহফিল টাফিলও করে বিয়া বউ রাইকা রাতে 2 দিন কথা শুনে, হঠাৎ করে একদিন রাত্রেবেলা বলতেছে আইসক্রিম খাইব। 2টা বাজে। কয়টা বাজে? আপনার বাড়িয়ালি আর কি। চিন্তা করলাম রাত্রেবেলা মাহফিল থেকে আইসি, মেজাজটা খুব গরম, 2টা বাজে আইসক্রিম খাইব। ওর কি করবো? বউ তো কয়ে বইছে, ওর রাত্রে যদি বউ যদি কান্দাগাড়ি করে মানুষের ভিতরে, নতুন বিয়া করলো বউ কান্দে, সরম না? বাইরে এমনি বারে ঘুরা গেড়ে কইছি দোকান তো বন্ধ। রাত্রে কি আর দোকান খোলা তা? হ্যাঁ, গ্রামের দোকান, বুঝ দিছি আর কি। অনেকে আছে বউরে মারে, আছে না? আরে বউরে মারবেন কে লেগা? বউরে মারা এটা ইসলামে সমর্থন করে না। আপনি বউরে মারবেন কেমনে? আপনি বাজার থেকে কতলা গুড়া মাছ কিনবেন, নিয়ে দিয়া দিবেন, আর বেচারি বানাইবো আর কইব আমারে আজকা ধরছে। ভাই ঠিক নি? সালাকরা বউরে মারে কেমনে? গুড়া মাছ দিয়া। বেটি বানাইবো, শ্বশুর শাশুড়ির সামনে গালিও দিতে পারতো না, বেচারা সারা জীবন গাড়ি ঘোড়া চালাইবো, রাত্রে আইলে না দেহা হইতো। কথা কয় না। বানাইবো আর কোমরটা ভাঙবো, কইব দেখছস নি আমার কেমনে বিচারটা করছে। কৌশলে বউর গায়ে হাত তুলে কারার, তারা কাপুরুষ। তারা কি কাপুরুষ? বাজান কে ৬৭,০০০ মাত্র ৬৭ হইছে। কে জানে? সাচ্চু ভাই 1000 জোরে কোকা মার হাওয়া। আমরা সাচ্চু ভাই কই? আমরা এমপি সাচ্চু ভাই মারা তো গেছে। আসেন না সাচ্চু ভাই? নৌকার আছেন। আল্লাহ তাআলা সাচ্চু ভাইয়ের 1000কে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ৬৮,০০০ হচ্ছে না? আচ্ছা, আর কে আছেন বাজান? ফাইকপাড়ার ইয়াসিন ভাই 1000 জোরে কোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? আমাদের এই সিদ্দিক চাচা, তিনি দিবেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া মক্কা মদিনা পোস্ট করে দাও, জোরে বলেন আমিন। এরপরও আপনারা যারা পারেন মসজিদের ফান্ডে ইনশাআল্লাহ কুল আজিজ দিয়ে দিবেন। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। সালাম ও গোয়া হাবিবাল্লাহ, নবী আমাদের মনের বেদনা
বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালামু আয়া রাসূল সালামু আলাইহি আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা سلام شمع بج میں ہدایت پہلاکم لام غوث العظم امام التقى والنقى جلوہ یہ شان قدرت پہلاکم لام مصطفیٰ جان رحمت پہلاکم لام شمع بج میں ہدایت پہلاکم لام سنجاری اجمیری خواجہ غریب نواز حسین الدین ملت پہلاکم لام مصطفیٰ جان رحمت پہلاکم لام شمع بج میں ہدایت پہلاکم ہم ڈالو دی قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلاکم لام مصطفیٰ جان رحمت پہلا لام شمع بج میں ہدایت پہلاکم بلغ العلا بکمالہ کذبت بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ صلوا یا قوم مبارک صلوا علی صدر الامین مصطفیٰ ماذا الا رحمتا للعالمین